কম্পন তো পুরো বাংলাদেশে মোটামুটি একই রকমের হয়েছে। ঢাকাতে যারা ছিল কম্পনটা বেশি পেয়েছে হয়তো, বা পাশে একটু কম পেয়েছে, কিন্তু সারা দেশে কম্পন অনুভূত হলেও শুধুমাত্র নরসিংদীর মাধবদীতেই কেন মাটির ফাটলটা আসলে দেখা গেল? এইটা কিন্তু একইভাবে অনুভূত হয় নাই সারা দেশে। আপনি এই মাধবদী থেকে যত দূরে যাবেন এটার ইন্টেন্সিটি যেটা তীব্রতা কমে যাওয়ার কথা, এবং কমেছে নিশ্চিত। আমরা ঢাকাতে যতটা অনুভব করছি রাজশাহীর লোকজন অতটা হয়তো অনুভব করে নাই, চিটাগাংয়ের লোকজন অতটা অনুভব করে নাই। কারণ আপনি কেন্দ্র থেকে যত দূরে যাবেন ধীরে ধীরে তার ইন্টেন্সিটি অথবা তীব্রতা কমে। এই গ্রাউন্ড শেকিং, মাটি যে কম্পিত হয়, এই কম্পনের মাত্রা কমতে থাকে। এটা ন্যাচারাল, একদম ন্যাচারাল কারণে এটা হয়। তো কাজে এখানে সর্বত্র সমান না। আরেকটা যেটা বললেন যে মাটি কেন ফাটলো, এইটার দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হইতে পারে যে কম্পনের কারণে সফট সয়েল যেখানে একটু স্লোপ আছে ওইখানে ভেঙে গেছে, এবং আমরা দেখেছি যে নর্মালি ফাটলগুলো তৈরি হয় এই যে রেখা বরাবর ভাঙ্গন তৈরি হয়েছে যে কারণে ভূকম্পন হয়েছে সেটার বরাবর বা প্যারালাল, সমান্তরালে। কিন্তু আমরা নরসিংদীতে যেগুলো দেখেছি ওইখানে কতগুলো গর্ত অথবা ডোবার মতো আছে, এবং ওই ডোবার যে লাইন অফ এক্সটেনশন অথবা বিস্তৃতি যেদিকে ওই বরাবর ফাটলগুলো তৈরি হয়েছে। অর্থাৎ একটা স্লোপ আছে, এই স্লোপটাতে ঢাল আছে, ডাল বরাবর এরকম একটা ভাঙ্গন, তারপরে আরেকটা ভাঙ্গন, তারপরে আরেকটা ভাঙ্গন, এরকম বেশ কয়েকটা ভাঙ্গন তৈরি হয়েছে। এইটা আমরা অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি না যে ভূকম্পটা কেন হয়, ওই জ্ঞান কিন্তু আমাদের অনেকেরই নাই। তো এইটা একটা বড় কারণ, অজানা, অজ্ঞাত। আরেকটা কারণ হলো কম্পনটা যেটা হয়েছিল এটা কিন্তু অনেক বড় আকারের। আমার প্রায় 70 ইয়ার্স প্লাস, আমি কিন্তু আমার জীবনে এইরকম কম্পন আমি অনুভব করি নাই আর আগে কোনো দিন। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট শেকিং অফ দ্য গ্রাউন্ড। তো এইটা কিন্তু মানুষকে নাড়া দিছে। তারপরে স্বাভাবিক কারণে আমাদের পেপারেও অনেক লেখালেখি হয়েছে যে আরও একটা বড় ভূমিকম্প আসতেছে, সবাই সচেতন হন, এবং এই সব কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।